আপু, আমি কিন্তু কোনো মতেই কিছু সহ্য করতে পারছি না। বলো, লিজিয়া তোমার সাথে কি করেছে এবং তোমাদের সম্পর্কটা কে মধ্যে কি হয়েছে? লিজিয়া একবার আমাকে মেরেছিল, কারণ ও নাকি তোর সাথে প্রতিশোধ নেবে। তুই নাকি একবার ওকে মেরেছিলি। মানে, কিসের প্রতিশোধ? ও আমাকে, আমি ওকে মেরেছিলাম তো কারণেই। এই জন্য ও কেন এগুলো করবে? আমি তোকে বললাম না, ও এরকমই হয়ে গেছে, ও পাল্টে গেছে। এই জন্য ও আমার সাথে কথা বলছে না। কিন্তু সে কি পরিকল্পনা করছে? তোমাকে কি সে কিছু বলেছে? তোকে আমি বলিনি ও আমার সাথে কথা বলে না, বললে কিছুই আমাকে বলে না, কিন্তু তুই সাবধান থাকিস। আচ্ছা আপু, আমার একটু কাজ আছে, আমি একটু বাইরে যাই। ছি, ছি লিজিয়া, ছি। তুই সোফিয়া আপুর সাথে এরকম করতে পারলি? বড় কথা, আমরা আমরা চারজন অনেক বেস্ট ফ্রেন্ড ছিলাম। আনিকা, আমি, সুফিয়া আপু আর তুই। তুই আমার সাথে প্রতিশোধ নিবি? তুই এটা কেন করলি? বোন রে, আমি অনেকটা দিন ধরে রে বোন, আমি নিজে নিজে পস্তাচ্ছি। তুই আমাকে মাফ করে দে, তুই আমাকে সুফিয়ার কাছে নিয়ে যা। আর হ্যাঁ রে লিজিয়া, শোন, আমার আম্মু একটু বলছিল আমি একটু বাসায় চলে যেতে। আমি এখন যেতে পারবো না, আই এম ভেরি সরি। তুই একটু সুফিয়া আপুর সাথে একটু দেখ কি কিছু বলতে পারিস কিনা। এই নে, এটা তোর চরের প্রতিদান। তুই, ছি, ছি। আমাকে, আমার এটা দেখ শুনেই লজ্জা হচ্ছে। আমি জানি তুই এসেছিস কোনো একটা কারণে, তোকে আমি জীবনেও মাফ করবো না, ছি। আপু গো, আপু, প্লিজ আমাকে মাফ করে দাও। আপু, আমি বুঝতে পারি না আপু। আপু গো, মাফ করে দাও আপু। তুই তো আমার বোনের মতো। তুই আমার শুধু বান্ধবী না, তুই আমার ছোট বোন। তাই তোকে মাফ করে দিলাম। প্রমিস কর আর কখনো তুই এরকম করবি না। আচ্ছা আপু, পাক্কা প্রমিস।